স্বাগতম ক্যারিয়ার বুস্টার একাডেমিতে। সরকারি চাকরিজীবীদের জন্য এখানে থাকছে নবম পে স্কেলের সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট। সর্বশেষ আপডেটগুলো নিয়মিত পেতে এখনই লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করুন ক্যারিয়ার বুস্টার একাডেমিতে। পয়লা মে যে কর্মসূচিটি হবে, সে কর্মসূচিটি আসলে নতুন কোনো কর্মসূচি না, আমাদের ধারাবাহিক কর্মসূচির একটি অংশ। আমরা পূর্বেই ঘোষণা করেছিলাম যে আমাদের বিভাগীয় কর্মসূচি চলছে, সেই বিভাগীয় কর্মসূচির পরে পয়লা মে কর্মসূচি হবে এবং এই পয়লা মে কর্মসূচি থেকে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। আমাদের মাধ্যমিক উচ্চশিক্ষার সম্মানিত সাধারণ সম্পাদক মহোদয় বলেছে যে আমরা পরবর্তীতে সংবাদ সম্মেলন করে ঘোষণা করবো। আমরা কিন্তু এই পয়লা মে কর্মসূচি ঘোষণা করার সবাই বলে দিয়েছি যে পয়লা মে আমাদের সমাবেশ, রেলীয় সমাবেশ হবে এবং সেই রেলীয় সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। আমরা পরবর্তী ধারাবাহিক কর্মসূচি পয়লা মেতেই যে আমাদের সমাবেশ হবে, সেখান থেকেই আমাদের যারা কর্মচারী ভাই বোনেরা আছে তাদের উদ্দেশ্যে কর্মসূচি ঘোষণা করা হবে। আমরা সরকারকে বলতে চাই যে বিগত 11 বছর ধরে পে স্কেল দেওয়া হয়নি। এই পে স্কেলের জন্য বিগত 8 বছর ধরে মাঠে কর্মসূচি চলছে। আপনারা যদি এখনো এইটাকে আমলে না নেন এবং কর্মচারীদের মধ্যে একটি বিস্ফোরণ হয়, তার দায় দায়িত্ব কিন্তু সরকারকেই নিতে হবে। আমরা কর্মচারীরা এর দায় দায়িত্ব নেব না। কারণ হচ্ছে পেটের ক্ষুধা, আপনি যত আইন করেন সে আইনকে মানে না। আমরা সবাই জানি চুরি করা অপরাধ, কিন্তু পেটে যখন ক্ষুধা থাকে তখন আমরা নিজেরাই চুরি করি। যে কেউ চুরি করে তখন কিন্তু যদি বলে যে আমার পেটের ক্ষুধার জন্য আমি চুরি করছি, তখন কিন্তু মানবিক দৃষ্টিতে তাকে সে চোরকেও ছেড়ে দেওয়া হয়। আমরা বলতে চাই, আমরা শান্তিপূর্ণভাবে নিয়মতান্ত্রিকভাবে সরকারি কর্মচারীদের যতখানি আন্দোলন সংগ্রামের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করা যায়, আমরা বিগত 8 বছর ধরে সে ধরনের কর্মসূচি পালন করে আসছি। কিন্তু ভবিষ্যতে আপনারা যদি এখনো আমলে না নেন, তাহলে এটা একটা জনবিস্ফোরণ হলে, কর্মচারীদের মধ্যে একটি বিস্ফোরণ হলে তার দায় দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। আপনারা ঘোষণা দিয়েছেন যে ক্ষমতায় গেলে পে স্কেল বাস্তবায়ন করা হবে। সেই পে স্কেল বাস্তবায়নের জন্য আপনাদেরকে উদ্যোগ নিতে হবে। আমরা সবাই জানি বৈশ্বিক মন্দা পরিস্থিতি আছে, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি আছে, সবকিছু আছে, কিন্তু আমাদেরও পেটের ক্ষুধা আছে। 2019 সাল থেকে যখন আমরা আন্দোলন শুরু করি, 2020 সালে করোনা শুরু হয়, দেশে একটা বৈশ্বিক মন্দা পরিস্থিতি শুরু হয়। আমাদের পেটের ক্ষুধা কিন্তু থেমে থাকেনি। কিছু কিছু লোকজন বলে পে স্কেল দিলে দ্রব্যমূল্য বেড়ে যাবে, কিন্তু পে স্কেল ছাড়াও দ্রব্যমূল্য এখন অনেক ঊর্ধ্বগতি। 2015 সালে যেই সোনার ভরি ছিল 52,000 টাকা, এখন সেটা প্রায় 3 লক্ষ টাকার কাছাকাছি। তাহলে সবকিছুর দামই বেড়েছে। অন্যান্য যে আমাদের শাকসবজি বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বলেন, একটা সাবান ছিল 18 টাকা, এখন সেই একটা সাবান 55 টাকা। তাহলে আমাদের আগে একটা ফ্যামিলিতে 2-3টে সাবান কিনলে এখন একটা সাবান কিনা এই বাথরুমে কতক্ষণ, ওই বাথরুমে কতক্ষণ টানাটানি করে তারপরে সেটা ব্যবহার করতে হয়। ডাল, এখন আগে শুনতাম যে হোস্টেলের ডাল পানি, এখন বাসার ডাল এত পানি হয়ে গেছে যে ভাত আর কোন ডাল নেওয়া হয়েছে কিনা সেটা ভাতের মধ্যে দেখা যায় না। সরকারকে এটা বুঝতে হবে, সেই অনুযায়ী আমাদের কর্মচারীদের জীবনমান যাতে ন্যূনতম ভাবে চালাতে পারি সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর সকল কর্মচারী ভাই বোনদেরকে আমরা আহ্বান জানাবো, আগামী পয়লা মে কেন্দ্রীয়ভাবে ঢাকা কর্মসূচি পালন করা হবে। একই সাথে সকল জেলায় জেলা প্রেস ক্লাবের সামনে র্যালি ও সমাবেশ করা হবে এই নবম পে স্কেলের দাবিতে। আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে উক্ত কর্মসূচি পালন করবেন এবং সরকারের দৃষ্টি আকর্ষণে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করে, যাতে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে নবম পে স্কেল দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের সিদ্ধান্ত সরকার থেকে পাই, সেজন্য সকলে সহযোগিতা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আমরা বিজয় নিয়ে ঘরে ফিরবো। আসসালামু আলাইকুম।